This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক, আমরাও সেটা চেয়েছিলাম। কিন্তু রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক। রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে। কালকে যদি আপনারা অর্ডারটা ভালো করে পড়েন তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় তথ্য প্রমাণ লোপাট, আরজি করের সেই ক্রাইম সিনের বিষয়, সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাটের বিষয় কিন্তু বারবার উঠে এসেছে। অতএব কালকেরটা শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমার মনে হয় পরবর্তী সময় এই মামলা সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো দেখছে, আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এই অ্যাঙ্গেলগুলো, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আরও যেগুলো ঘটেছে, পুলিশের ভূমিকা, এই সমস্ত কিছু নিয়ে আগামী তদন্তের, এই অ্যাঙ্গেলের তদন্তের জন্য নির্দেশ দেবে তদন্তকারী সংস্থাকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল ওটাই ভয় পাচ্ছে, কারণ সঞ্জয় যে প্রকৃত দোষী তার স্ত্রী কিনা বা তার সাথে আরও একাধিক লোক দোষী আছে কিনা, সেই বিষয়ে সঞ্জয়ের বক্তব্য মাঝে মাঝে সন্দেহের উদ্রেক করেছে। কখনো সে বলেছে পুলিশ তাকে মুখ খুলতে দিচ্ছে না, রাজীব কুমারের মতো পুলিশের ডিজির নাম তার মুখে এসছে। এই সমস্ত বিষয় আমার মনে হয় তদন্ত হওয়া প্রয়োজন। এবং শুধু সঞ্জয় নয়, সঞ্জয় সহ যারা এই ঘৃণিত অপরাধে যারা জড়িত, প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, শুধু একা সঞ্জয়ের না। কিন্তু তৃণমূল একা সঞ্জয়কে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। সিবিআই কি ব্যর্থ, যেরকম ওরা প্রশ্ন তুলছেন, সেটা কি আপনার আদৌ মনে হয়? না, সিবিআই ব্যর্থ সফলতার বিষয় তো নির্ভর করবে আপনার অ্যাভেলেবিলিটি অফ এভিডেন্সেস, অর্থাৎ তথ্য প্রমাণের, সাক্ষ্য প্রমাণের উপস্থিতি। ব্যর্থ তখন বলা যায় যে সাক্ষ্য আছে, আপনি দোষী প্রমাণিত করতে পারলেন না। যেখানে সাক্ষ্য প্রমাণই নেই, 5 দিনে পুরো লোপাট করে দিয়েছে সমস্ত কিছু, সেখানে আপনি সিবিআই কেন, এফবিআই দিলেও কিছু করতে পারবে না। আমাদের সংগঠন পর্ব চলছে। সংগঠন পর্বে পরপর কতগুলো স্টেপ হয়, যেরকম আপনাদেরকে বলেছি, বুথ নির্বাচন, বুথ সভাপতি নির্বাচন, মণ্ডল সভাপতি নির্বাচন, জেলা সভাপতি নির্বাচন এবং তারপরে রাজ্য সভাপতি নির্বাচন। সেই প্রতি পদক্ষেপে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, তারা বিষয়টি গাইড করছেন কিভাবে হবে। সমস্ত প্রক্রিয়া চলবে, সাংগঠনিক প্রক্রিয়া চলবে। বঙ্গীয় হিন্দু সেনা তারা মুর্শিদাবাদে রাম মন্দির করতে যাচ্ছে। অ্যাক্টিভ মেম্বারশিপ তো আমরা তোলা শুরু করেছি, আস্তে আস্তে আসছে, সব ফর্ম ফিল আপ চলছে, সেই বিষয়ে আলোচনা হবে। আগামী দিনে যে যারা এখনও ফর্ম ফিল আপ করে উঠতে পারেনি তাদেরকে ফর্ম ফিল আপ করাতে হবে আমাদেরকে। বঙ্গীয় হিন্দু সেনা মুর্শিদাবাদে রাম মন্দির করছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবির এদেরও আমন্ত্রণ জানিয়েছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেও আমরা। ভারতবর্ষের যে কোনো জায়গায় রাম মন্দির তৈরি হতে পারে। রাম মন্দির ভারতবর্ষে তৈরি হবে না তো মক্কা মদিনায় তৈরি হবে নাকি? ভারতবর্ষে সব জায়গায় রাম মন্দির হওয়া উচিত। মুর্শিদাবাদে কি, আমি তো চাইবো হুমায়ুন কবির সাহেব একটা রাম মন্দির তৈরি করুন নিজের বাড়িতে। মুখ্যমন্ত্রী 4 দিনের জেলা সফর করছেন, মালদায় গিয়েছেন, দুলাল সরকারের বাড়িতে সাক্ষাৎ করেছেন। আজকে যে সভা করছেন সেখানেও দুলাল সরকারের ছবি নিয়ে তিনি সভা করছেন। দেখুন, সভা করে কি হবে? সবার আগে যে মালদার যে জমির লুট চলছে, ফ্ল্যাটের লুট চলছে, কিষান, বাবলা, নন্দু, এগুলো বন্ধ করান। সব এক একটা নেতা তৃণমূল কংগ্রেসের কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, এক একজন কতগুলো ফ্ল্যাটের মালিক, তার নামে বেনামে খুঁজলে পরে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। আর ট্রাম্প যে বসলেন, তার ফলে কি বাংলাদেশের এই যে পরিস্থিতি হচ্ছে, কিছু ডেভেলপমেন্ট হবে? চিন্ময়বাবুকে তো কালকেও জামিনের শুনানি হলো। দেখুন, সে তো আগামী দিনে বোঝা যাবে কি ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না।